সামনে ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই প্রিয় দর্শকদেরকে বরণ করে নিচ্ছি স্প্রের মাধ্যমে। মন হাসারা মাঝে তার সম্পন্ন সে তমনা, মন হাসারা মাঝে তার সম্পন্ন সে তমনা। আর দেহি গলা দেহি কিল্লাই গলি পয়সা লইতাম না। আহা ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা। দুটি মনে লেগে গেছে ধরা, দুটি মনে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়। দর্শক মানে আমি একটা প্রবাসী হিসেবে আপনাদের বলতে চাই, আমি একদিন টাকা দিব শিল্পীদের গরুর মাংস এবং মহিষের মাংস আর যে যে চিংড়ি মাছ খেতে চান সবাইকে পছন্দ মতো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আমার কাকুর খোঁজে বের হয়েছি। কাকু, কে রে বা চাচা? কন্টেন্ট করবে আসলাম, শিল্পী নাই, তুমি একা একা দাঁড়া রইছাও। শিল্পীদের দিয়ে অনেক কন্টেন্ট করছি, শিল্পীদের দিয়ে কন্টেন্ট করার আজকে আর ইচ্ছা নেই। কেন? কারণ শিল্পীরা কন্টেন্ট করে, কন্টেন্ট দেখে কারা? দর্শক বিন্দুরা। দর্শক বিন্দুরা তো সারা বছর কন্টেন্ট খালি দেহেই গেল দেহেই গেল দেহেই গেল, আর শিল্পীরা কন্টেন্ট করিয়েই গেল করিয়েই গেল করিয়েই গেল। আজকে শিল্পীরা কন্টেন্ট দেখবি আর দর্শক বিন্দুরা কন্টেন্ট করবি, তাই এই জন্য দর্শক বিন্দু করে প্রিয় দর্শক দাঁড় করে তাই তো রে, আমি ওনাদের বোঝাই দিচ্ছি তা তো খেয়াল করি নাই বাবু, যে কিভাবে গান কিভাবে কি কাজ কারুকার্য করতে হবে দর্শককে বুঝা দিলেন না? হ্যাঁ হ্যাঁ বুঝাই দিচ্ছি। তাহলে শুরু করে দেন। শুরু তো অবশ্যই করব, তো শুরুর আগে কিছু কথা থাকে, সেটা হচ্ছে যে সামনে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। এর আগে আমরা একটা ঈদ উল ফিতর পার করেছি আমাদের চ্যানেল ওপেন করার পরে, এবার দিয়ে আমাদের দ্বিতীয় ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে যাচ্ছি। আর এই দ্বিতীয় ঈদ উল ফিতরে চিন্তা করলাম যে যে দর্শকদের ভালোবাসা নিয়ে, যে দর্শকদের সাপোর্ট নিয়ে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি, সেই দর্শকদেরকে আমরা একটু সেলিব্রেট করি। কেননা দর্শক যদিও বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন গ্রামগঞ্জে আছে, কিন্তু যে যেখানেই থাক সবাই কিন্তু আমাদের অন্তরে থাকে এবং আমরা তাদের অন্তরে থাকি। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আজকে প্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের আছেন, যারা ভিউয়ার্স আছেন, তাদেরকে আজকের এই কন্টেন্টটা আমি উৎসর্গ করতেছি এবং তাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি, যার কারণেই আমি কিন্তু আজকে দাঁড়িয়েছি প্রিয় দর্শকদের নিয়ে কন্টেন্ট করার জন্য। আর আমাদের আজকের দর্শক হিসাবে উপস্থিত আছে হচ্ছে আমাদের কলিজার টুকরা বিপ্লব রাজপুতরা। কোথায়? হাজির হো বিপ্লব। আরও দর্শক হিসাবে আছেন কিন্তু আমাদের শোভামণি। তার মানে কাকু আজকে ইনারাই হচ্ছিল শিল্পী? হ্যাঁ, আমাদের প্রিয় দর্শক, ইনারা দর্শক দর্শক আর এদের ইনারা হচ্ছে প্রিয় দর্শক হলো শিল্পী। হ্যাঁ, প্রিয় দর্শকরাই হচ্ছে শিল্পী। আমি এমন জোরে আইছি ভাইয়া, কি লাগিয়েছে? কি লেগে গেছে না? ও আচ্ছা, যাই হোক, এবার কিন্তু দর্শক সারিতে চলে আসবে হচ্ছে আমাদের বিনোদনের রাজা খ্যাত পিস্টন সারা। পিস্টন সারা হাজির হো। আরে বাবু, আমি ওই যে গরু মাঠে গাড়ি দিয়ে আসলাম, তাড়াতাড়ি দাগ দেওয়ার সাথে সাথে ধরে মারছে, আমি গরু মরু ফেলাতেই। এটা কোনো কথা নাকি? আপনি করে যাতে তুলবে চাচ্ছি, আর আপনারা ওই কেউ হাইকে লেগে গেছে, কেউ গরু তুলতেছেন, কেউ বাছুর তুলতেছেন, আসলাম কৃষক মানুষ, কেউ মুরগি তুলতেছেন, কিন্তু পছন্দ করি, এমকে ভিলেজ আমি পছন্দ করি। হ্যাঁ করেন না? কৃষক মানুষ, হ্যাঁ খুবই পছন্দ করি। যাই হোক, এবার কিন্তু দর্শক সারিতে আসবে হচ্ছে আমাদের মিম নাই ডিম। বাবা, এবার কোন বাড়ি বেটার বউ রে? কাদের মেয়ে রহিমা। কাদের মেয়ে রহিমা না? এবার কিন্তু দর্শক সারিতে চলে আসছে আমাদের বিনোদনের রাজকুমার পেঙ্গুইন মনির দাদা।
আসতেই লেট হয় কে? কলেজে চলে না তো কি করবি? এনার্জি নাই। আমি এখানেই ছিলাম। ও, আপনি এখানেই ছিলেন? আমি তো মনে করছিলাম যে শালা বিনোদন খালি আমার শিল্পীরই দেয়। দর্শকরা তো এইরকম বিনোদন দিবে ভাবেন তা তো আমার জানা ছিলই না। আপনার কি কোনো জায়গায় কোনো নাট বল্টু ঢিলা ঢালা আছে? আমার সব ঠিক আছে। সব ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আপনার কোনো জায়গায় নাট ডিট হয়ে গেছে। তাই না? ঠিক আছে, তাহলে এটা ক্যামেরার আড়ালে গিয়ে টাইট দিয়ে দেন, নাকি বলেন? মিস্ত্রি তো আছেই পিস্টন ছাড়া। ও আচ্ছা, পিস্টন সারা। যাই হোক, এবার দর্শক সারিতে চলে আসছে কিন্তু আমাদের দুই নয়নের মণি রিয়ামণি। আর একটা কাল নাগিনি। কোন? সর। জানি। আমাকে হিংসা করিস তুই। যাই হোক প্রিয় দর্শক, আমাদের রিয়ামণি যেরকম কালনাগিনীর মতো ফোঁস করে, এই রিয়ামণিও কিন্তু সেম ওইভাবে এসে শট মানে এরকমই মারলো। যাই হোক, দর্শক সারিতে দাঁড়িয়েছেন আপনারা, আমাদের লাখো কোটি দর্শক। সেই লাখো কোটি দর্শকের মাঝ থেকে আপনাদেরকে আমরা সিলেক্ট করে দর্শক সারিতে নিয়ে এসেছি। এমকে ভিলেজ বা এমকে টিমের দর্শক সারিতে এসে আপনাদের কেমন লাগছে যদি একটু বলতেন সবাই। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর আমার বেশি ভালো লাগার কারণ আছে। নিয়মিত ভিডিও দেখি আমি, নিয়মিত একটাও বাদ দিই না, একটাও না। ভাই আমাকে একটু সুযোগ দেন। জি জি বলেন। আমি একজন কৃষক হয়ে মাঠে সারাদিন রোদে পুড়িয়ে পরিশ্রম করি। আমি এমকে ভিলেজকে ফলো করি, একমাত্র এই টিমটা সাকসেসফুল একটা টিম, মানে খুব ভালো লাগে বিনোদন। কিন্তু মাঠেও রোদের পর থাকলাম, আপনি হিনি দাওয়াত দিলেন, তাও রোদের পরে দাঁড়ালেন। আমারও কিছু বলার আছে, চুপ করেন আপনি। জি জি বলুন। আমি জানেন না সংসারে সব কাম খেলালা আপনি করে ভিডিও দেখি। এই কমেন্টে কেউ আমার সেই ধাক্কা ভালো ধাক্কি লাগে। করবেন না। এই জন্যই তো আমি প্রিয় দর্শক জন্যই তো আমাকে 3টে ফুল দিছে। ওরে বাবা, সেই খুশি আমি। আমি আমার কথা হচ্ছে, আমি খুবই ভক্ত। বেশিরভাগ ভাই আপনার চুলগুলো অনেক ভালো লাগে। আমি সেই জন্য কিন্তু বলি, আসলে অনেকেই কমেন্ট করে দেখি আপনার চুলগুলো ভালো না। আসলে তাদের উদ্দেশ্যে আমি দর্শক হয়ে বলতেছি, প্লিজ প্লিজ করবেন না, এটা ভালো লাগে। ভালো লাগে না? ধন্যবাদ আপনাকে মনির ভাইয়া। তাই বুঝে মনে করবেন না যে প্রেম করতে চাচ্ছি। না না, ছি ছি ছি, এ কথা কেন বলেন? আপনাকে আমি ভাইয়ের চোখে, আপন মায়ের পেটের ভাইয়ের চোখে জি জি জি, আমি আপনাকে ছোট বোনের চোখেই দেখি। থ্যাংক ইউ। ছোট না, আমি আপনার বড় ও, আপনি আমার বড়? আচ্ছা দর্শক। মনির ভাইয়া, অনেক কাজকর্মের মাঝে থেকেও যখন দুঃখে ভরা ক্লান্ত মন নিয়ে বসে থাকি, যখন রেস্টের সময় আসে, রেস্ট নিতে যাই, তখন আপনাদের চ্যানেলের ভিডিওগুলি দেখি, খুবই ভালো লাগে। দেশের কথা মনে পড়ে, গ্রামের ঐতিহ্যের কথা মনে পড়ে। ধন্যবাদ প্রিয় এমকে টিম। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা দুটি কথা শুনবো আমাদের প্রিয় দর্শকের কাছে। কলিজার টুকরা, আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী আচ্ছা আচ্ছা, প্রবাসী প্রবাসী ভাই। ভাই। আমি আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসি, কিন্তু বিশেষ করে আমার প্রিয় শিল্পী শোভা, মনির, সবাই, নাইমা আছে, সবাইকে আমি ভালোবাসি। আমি দিন শেষে আপনাদের কঠিন আমার এত কাজ, সব কাজ শেষে, কত কাজ শেষে আমি দিন শেষে আপনাদের আমার ভাইয়া মূল্যবান ক্যামেরাম্যানের কথা একজনও খুলেন না আপনারা। সেটাই আমি যদি না থাকতাম ভিডিও হতো কিটা। ভিডিও দেখি। ভাই একটু পরে বলবো, হ্যাঁ, এবার বলবো ক্যামেরাম্যানের কথা। ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান এত কষ্ট করে ভিডিও করে, আমি ভাবতেছি যে আমার একটা ফুফাতো বোন আছে, তার সাথে আমি দেশে আসলেই করবো। মিলন ভাই, দেশে আসলেই করবো ইনশাল্লাহ। আপনি এদিকে খেয়াল রাখবেন। আর আমি 50,000 দিচ্ছি। অনেক 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 ধন্যবাদ। আসলে উনি প্রবাসী ভাই, আসলে কোনো প্রবাসীকে ছোট করে বা তাচ্ছিল্য করে কথাটি বলছি না, যেহেতু উনি প্রবাসী পাঠটা নিয়েছে। তারপরেও দর্শক মণ্ডলী, আমার আশা, আমার বিশ্বাস আপনারা আমার এই কথাটাকে সাপোর্ট করবেন, যে নিজের কপালের মানে তালাই আজ পর্যন্ত খুলতে পারে নাই, সে নাকি আবার ক্যামেরাম্যানের কপালের তালা খুলে দিবে। এটা কি কেউ বিশ্বাস করবে? তো বলেন, একটু বলেন, করে সরে বলেন, এটা কি কেউ বিশ্বাস করবে? কেউ করবে না, কেউ করবে এই লোকের সাথে আমার মানে মাঝে মাঝে কথা হয়, কথা হয়। লোকটা এই না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের এই প্রিয় দর্শকদেরকে একটু বরণ করে নিব। দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাবো, আর এই দর্শকদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এবং আমাদের দুই ওস্তাদকে আমি একটু ভিতরে ডেকে নেব। আমাদের কষ্ট হয়। হ্যাঁ বাবা বলছে। আসেন ভাইয়া, আসেন আসেন আসেন। আজ দুই 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 ওস্তাদ দুই পাশে থাক। একটা ওস্তাদরা না থাকলে আমাদের মনে শান্তি হয়। বাবু আপনি বলুন। আসলে ভাই, এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে দেখি মাঝে মাঝে শিল্পীদের খাইতে মাইতে দেন,
কিছু কিছু সময় শিল্পীদের মুখ কালো হয়ে থাকে যে ডাউল কেন। দর্শক মানে আমি একটা প্রবাসী হিসেবে আপনাদের বলতে চাই, আমি একদিন টাকা দিব শিল্পীদের গরুর মাংস এবং মহিষের মাংস আর যে যে চিংড়ি মাছ খেতে চান সবাইকে পছন্দ মতো খাবার দেবেন। আর লাস্টে কিন্তু বগুড়ার দইটা থাকবে। অনেক অনেক ধন্যবাদ। নাহমাদু রাসূলু করিম আম্মাবাদ। সকলেই একবার জোরে সরে বলেন তো আমিন। আমিন। শোভা আপু, আপনার তরফ থেকে আমরা গরুর মাংস মহিষের মাংস খাওয়ার আশায় অপেক্ষায় অন্তর বাইরে রাখলাম। এই কড়া রোদের মধ্যে দাঁড়ায় রোজা থেকে করছি, যদি টাকা নাও দেন আপনার বাড়ির দাওয়াত করে লেখা এলেন, অনুরোধ থাকলো। আমিন ক আমি দর্শক যতক্ষণ আছি ততক্ষণ দেব। তো যাই হোক, আমি এবার আমাদের এই প্রিয় দর্শকদেরকে আমি একটু শুভেচ্ছা জানাবো। তো প্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু সামনে ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই প্রিয় দর্শকদেরকে বরণ করে নিচ্ছি স্প্রের মাধ্যমে। আমি একজন কৃষক হয়ে গর্ববোধ করতেছি যে আমাকে আপনারা পালন করেছেন। অনেক অনেক ধন্যবাদ এমকে টিমকে এত সুন্দর আয়োজন করে আমাদের প্রিয় দর্শকদেরকে সেলিব্রেশন করার জন্য। তো আমরা এতদিন আমাদের প্রিয় শিল্পীদের কণ্ঠে গান শুনে এসেছি, আজকে আমরা আনন্দ এবং বিনোদন নিব হচ্ছে আমাদের প্রিয় দর্শকদের কাছ থেকে। দর্শক সারিতে এপাশে আছে কিন্তু হচ্ছে আমাদের প্রিয় মানিক কাক্কা, আমরা কালামানিক না, কালামানিক কাক্কার কণ্ঠে আমরা গান শুনবো, তারপরেই চলে যাব হচ্ছে শোভার কাছে। এভাবে শোভার পরে বিপ্লব, বিপ্লবের পরে আবার মিমের পরে আমাদের হ্যাঁ হ্যাঁ দর্শক, প্রিয় দর্শক মানে আপনারা অবশ্যই এতদিন শুনেছেন শিল্পীদের গান, আজকে আপনারা বলবেন না? কিছু কিছু দর্শক গান বলে তো তো শুরু করে দেন ব্ল্যাক কাক্কু। আমরা একজন তো এমকে টিমের আসলে বাদকের অভাব নাই, ওখানে ওই যে দেখেন ছোট ওস্তাদ রেডি আছে। আর মনে করেন না যে মানিক ছাড়া কাউন বাজানোর মতো বা ঢোল বাজানোর মতো ডুগি তবলা বাজানোর মতো এই পৃথিবীতে আর কেউ নাই, বা এমকে টিমে আর কারোর জন্য কোনো কিছু ছেড়ে থাকে না, তাই তো? মানিকের মতো মানে 2, 4, 500 বাদক যে জন্ম দিয়েছে, বিপ্লবের মতো 2, 4, 10 জন 20 জন 50 জন শিল্পীর যে জন্ম দিয়েছে, সে কিন্তু আর কেউ নয়, আমাদের আপনাদের সকলের শ্রদ্ধার সম্মানের পাত্র, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের মুরব্বী, আমাদের স্যার বিটল নানা। আপনি একটু পরিচয়টা নিয়ে নেন। আসসালামু আলাইকুম নানা, আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। রিয়া মনি কোথা থেকে আসছো? আমিও বাংলাদেশ থেকে। ধন্যবাদ। মনির ভাই কোথা থেকে আসছো? চায়না। আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। শুভামণি? আমি বাংলাদেশেরই একজন প্রবাসী। ধন্যবাদ। আলামিন ভাই? আমি আতারে পাতারে সোহে মহে কাম করি, কৃষক, আমি মাঠে কাম করি, রসুন লাগাই, পাবনা বাড়ি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। একটু হাতটা দেন, অপমান করেন না। সরি, কৃষক মানুষ বুঝেনি, বুঝেন নাই। রাজান বিপ্লব, ভালো আছো ভাই? স্যার আপনি তো আমাকে বিদেশে পাঠিয়েছিলেন, হ্যাঁ। ভুলে গেছি। কোথা থেকে আসছো তুমি? আপনি আমাকে শিক্ষা দিয়ে গান শিখিয়ে আপনি নিজেই পাঠিয়েছিলেন, মনে নাই? আমার খেলে বয়স হয়ে গেছে তো। কানামানিক ভাই? কানামানিক ভাই? আমি ইতালি থেকে আসছি। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু ইতালির টাইম কখন আমি জানি না। তোমাকে বলে দেওয়া হবে টাইমের কথা। স্যার এটা মিস হইলো। বাংলাদেশের টাইমের সাথে মিলতেছে না। হ্যাঁ হ্যালো হ্যালো নানা, হাও, হ্যাঁ লোলো, থ্যাংক ইউ, হ্যালো লোলো, ধন্যবাদ। হ্যাঁ লালো, মানে এই এই হেড স্ল্যাড ও নো ও তো যাই হোক প্রিয় দর্শক, এবার কিন্তু গান শুরু করে দিচ্ছে হচ্ছে আমাদের ব্ল্যাক না কালামানি, আমার নাম কালামানি। ব্ল্যাক খ্যাত মানে কালো ভাই। ব্ল্যাক খ্যাত কালামানি, কালামানিক কাক্কু। ব্ল্যাক ব্ল্যাক লাই কালামানি। বাংলা গো বাংলা। আচ্ছা আরে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কতই দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, আসে তোলায় শের হইলে চলে সেরে মন,
আকাশে তোলায় শের হইলে 40 সারে মোর মনে মনে একটা হইলে মিলে না পাগল মনে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে অসাধারণ 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 গুণী একজন দর্শকের কণ্ঠে আমরা এই গান শুনলাম। সে হচ্ছে আর কেউ নয় আমাদের আপনাদের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কুখ্যাত কালামানিক কাকু। ওয়াও, এটা কি হলো? এটা সালাম জানানো হলো। সালাম জানানো হলো। যাই হোক প্রিয় দর্শক, এবার কিন্তু আপনাদের সামনে বিনোদন নিয়ে উপস্থিত হতে যাচ্ছে। সে আর কেউ নয়, সে আমাদের আপনাদের ছোট উস্তাদ খ্যাত ঝাঁকড়া চুলের অধিকারী। পিছন থেকে যাকে দেখলে মনে হয় এটা কি ছেড়ি না বুড়ি, সেই রনে। গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান সারা আর কিছু চাই না মনে গান সারা আর কিছু চাই না মনে গান সারা ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। সে কিন্তু বাদকই নয় শুধু, সে কিন্তু একজন কণ্ঠশিল্পীও বটে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার কিন্তু আপনাদের সামনে গান পরিবেশন করবে আমাদের আপনাদের জাতির ক্রাশ, আমাদের 2-4-50 গন্ডায় শিল্পী তৈরি করা ওস্তাদ, এবং শুধু ওস্তাদই নয়, সে কিন্তু বাদকেও ওস্তাদ, আমাদের বিটল নানা। ভুলবো না গো আর কোনদিন ভালোবাসি মোরে ভুলবো না গো আর কোনদিন ভালোবাসি মোরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে অসাধারণ 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 একটি কিন্তু গান গেয়ে শোনালো আমাদের বিটল নানা, জাতির ক্রাশ। শুধু জাতির ক্রাশই না, সে কিন্তু আমাদের সকল শিল্পীদের ক্রাশ। কারো নানা কারোর মামা, সে কিন্তু আমাদের ওস্তাদ একজন ভালো মনা। তার জন্য একটা করতালি হয়ে যায় সবাই। এবার কিন্তু বিনোদন পরিবেশন করতে আসছে আমাদের মাঝে আমাদের দর্শক সারিতে থাকা মিম আপা। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা? অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা? অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে এই মন চাই তোমাকে ওয়াও, তালি হচ্ছে না কিন্তু আজকে, তালি হচ্ছে না। না,
আমার তো মনে হচ্ছে যে আমাদের যে সকল শিল্পীর গানরা দর্শক মণ্ডলী আপনারা দেখেন, সেই সকল শিল্পীর গানের চেয়ে আজকের এই আমন্ত্রিত দর্শকদের গানেই মনে হয় মজা বেশি হচ্ছে এবং তারা খুব সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিচ্ছে। আজকে মনে হচ্ছে যে দর্শক মণ্ডলী এখানে প্রতিযোগিতায় দাঁড়িয়েছে কে কার উপরে ভালো গান বলবে এবং দর্শককে বিনোদন দিবে। তো যেহেতু বিনোদনের কথা চলেই আসছে, তো এবার চলে যাই আমরা বিনোদনের রাজকুমারের কাছে। তোমার হাতে তালি দাও না কেন? তো আনন্দে থাকে না, কিছু দর্শকের কষ্টও থাকে। তুমি যাহা দিয়েছো আরে নিয়েছো, প্রেমের নামে শখের খেলা আমার সঙ্গে খেলেছো। তুমি যাহা দিয়েছো তারও বেশি নিয়েছো, প্রেমের নামে শখের খেলা আমার সাথে খেলেছো। বুঝাইবার নাই ভাষা, হারাইলাম দিশা। বুঝাইবার নাই ভাষা, হারাইলাম দিশা। তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। অসাধারণ অসাধারণ। আসলে আজকে কে যে কার উপরে এই গান বলে আজকে যে বিজয়ী হবে আমি কিন্তু বুঝতে পারতেছি না। আমি কিন্তু একটা বারের জন্য যেরকম আমাদের শিল্পীদের প্রতিনিয়ত বলে আজকে যে ভালো কাজ করতে পারবে, ভালো বিনোদন দিতে পারবে, সে পুরস্কার পাবে, সে হবে বিজয়ী। কিন্তু দর্শকদের সেটা বলার আগেই দর্শকরা যে বিনোদন দিচ্ছে তাতে এখন মানে মনটায় চাচ্ছে যে পুরস্কার আমি ঘোষণা করি, কিন্তু আসলে কাকে পুরস্কার দিব এটা আমি বুঝতে পারছি না। দর্শক মণ্ডলী আপনারা আপনাদের দর্শকদের কমেন্ট করে জানাবেন। এবার কিন্তু এই বিনোদন নিয়ে আসার জন্য ডেকে নিচ্ছে আমি আপনাদের পছন্দের আর এক গুণী প্রিয় দর্শক আমাদের শোভামণি আপুর কাছে। এমকে ভিলেজ মিউজিকের দর্শক হইয়াছি, শিল্পীদেরই গান শুনি পাগল হইয়াছি। আমি শিল্পীদেরই গান শুনিয়া পাগল হইয়াছি। প্রবাসেতে আইসায় আমি কষ্টে আছি ভাই, এমকের ভিডিও দেখা খুশি হইয়া যায়, আমি খুশি হইয়া যাই। শিল্পীদেরই গান শুনিয়া পাগল হইয়াছি, আমি শিল্পীদেরই গান শুনিয়া পাগল হইয়াছি। আমি শিল্পীদেরই গান শুনিয়া পাগল হইয়াছি। আমি এমকেতে আইসায় আমি দর্শক হইয়াছি। অসাধারণ 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 প্রিয় দর্শক, আপনাকে যে কি বলে সংবর্ধনা দেব তা আমার জানা নাই। তবে আপাতত আপনি কালো চশমাটাই চোখে পরে নেন, কেননা উপরে রোদের খুব তাপ আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন এই আমাদের সেই পুরাতন শিল্পীদের চেয়ে কিন্তু দর্শকদের পারফরমেন্স আজকে খুবই ভালো হচ্ছে। এবার আমি বিনোদন দেওয়ার জন্য ডেকে নিব আমাদের বিপ্লব রাজকুমার শাকিব খানকে। শাকিব খান কই? দুটি মনে লেগে গেছে ধরা, দুটি মনে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো ওয়াও 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 ওয়াও। আসলে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে কথা বলতে 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 কথার ঝুলিও শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আসলে আপনারা যে কতটা মানে বুদ্ধিমান, আসলে আপনাদের মধ্যে যে কতটা প্রতিভা, তা আজকে আমাদের এই আমন্ত্রিত দর্শকদের না ডাকলে বুঝতে পারতাম না। তো আমাদের আমন্ত্রিত দর্শকদের পালা শেষ হয়ে গেছে, কিন্তু না, ভুল বুঝবেন না,
এখনো কিন্তু দর্শক একটা বাকি আছে, আসল বিনোদন এখনো কিন্তু বাকি আছে। আপনাদের সেই ভালোবাসার বিনোদনের রাজা পিস্টন সারা অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ এই পাশে দাদা, আপনি বুঝতে পারতেছেন না যে আমি সারা রাত দিন পরিশ্রম করে, যেহেতু আমি একজন কৃষক সারা রাত দিন রোদে পুড়ে মাঠে কাজ করে সন্ধ্যার সময় আসি, গিন্নিক কই 4টে মুড়ি মাহা দেয় দিয়ে আমি বসে খাই। আর এমকে ভিলেজ কখন চালু হবে, সাথে সাথে নোটিফিকেশন আসার সাথে আমি কল মারি। কল বলতে আমি তো টিপ পাইনি, সেরকম মূর্খ সুস্থ মানুষ। ইংলিশ পাইলে যাই হোক, আমাকে টিপ মারি, আমি দেখি দাদা আমি অনেক খুশি দাদা। আমি অনেক খুশি, আমি তো চান্স পাইছি আপনার এখানে আসার, আমি অনেক সৌভাগ্যবান। তবে দাদা একটা কথা দেওয়া লাগবে, আপনার এমকে টিমের শখগুলি। এই যে এবার রসুনের দাম অবশ্যই কম, আমি সমস্যা না, আমি 3 মণ রসুন বেশি আমি বুদ্ধি করে, যেহেতু 3000 করে যাচ্ছে, আমি 9000 টাকা দিয়ে আমার বাড়িতে আপনার দাওয়াত দাদা। দাদা আপনার এটা গ্রহণ করা লাগবে দাদা। আমি কৃষক হবির বাড়ি, আমার মন আছে দাদা। আজকেই যাবো, যাবেন আজকে যাবেন। আমি খুবই খুশি হলাম, গেন্নিকে আমি ফোন দেই, ফোনে আমি হান্দি দিচ্ছি। খাইবেন দিবেন না তো? হ্যালো তুমি করো তো, তাদের না দেওয়া শুরু করো। আমি এমকে ভিলেজ এক বোর্ড করে ক্লিয়ারলি আসছি। হ্যাঁ সুন্দর করে না আচ্ছা আমি কথা দিচ্ছি, হ্যাঁ কইলি যে কোনো সমস্যা না, আমার এলাকার লোকজন খুবই খুশি হবে দাদা। আমি দাঁত মাইতে রেডি হই, আপনি রেডি হন। আমি একটা গান শোনা খুশি, শুনান। আমি অনেক খুশি। গানটা কোন? আপনি কোন এখন? চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কারণে ঘুমায় নায়ান। গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার, গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার। মানুষ এটুকু মুখস্থ করেছিলেন। অসাধারণ একজন কৃষক দর্শক হয়ে ও যে এত সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে, এত সুন্দর স্মার্টফোন ব্যবহার করতে পারে, তা আমাদের এই প্রিয় দর্শকটাকে না দেখলে বুঝতে পারতাম না। আর সে যে শুধু ইংরেজি নয়, স্মার্টফোনই নয়, তার মনটা যে এত বড়, সে 3 মণ রসুন বিক্রি করেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। দোয়া করি আল্লাহ তাআলা তার এই মনের ইচ্ছাকে পূরণ করুক। সে যদি মিথ্যা কথা বলে থাকে, তাহলে 3 মণ রসুনের টাকা যে কোনো অবস্থায় যে কোনো পথ দিয়ে যেন আমাদের পকেটে চলে আসে, আমরা যেন খেতে পারি। আল্লাহ তাআলা কৃষক দর্শক সেই কৃষক দর্শকের মনের আশাটা আল্লাহ তাআলা পূরণ করুক। তো প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেমন লাগলো আমাদের আজকের এই অনুষ্ঠানটি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা দর্শকরা আমাদের পাশে আছেন, পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কিন্তু আমাদের কোনো মূল্যই নাই। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, যে ভালোবাসাটা দিয়ে যাচ্ছেন, এই ভালোবাসা এবং এই সাপোর্টটা সারা জীবন আপনাদের কাছ থেকে চাই। এবং আমি আশা করি যে এই ভালোবাসাটা এমকে টিমকে আপনারা দিয়ে যাবেন, তবেই এমকে টিম চেষ্টা করবে বা এমকে টিমের পক্ষ থেকে আপনারা আরও ভালো ভালো বিনোদন পাবেন, সেই প্রত্যাশাই ব্যক্ত করতেছি। আর এখানে আর একটা কথা, সেটা হচ্ছে না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে মুরব্বিয়ান আমাদের বিটল নানাকে আমি একটু সামনে আসার জন্য বিনীত অনুরোধ করতেছি। এভাবে আমি আমার বিটল নানার শিষ্য যারা আছেন, যারা ছাত্র আছেন, তারা সবাই একটু সম্মান প্রদর্শন করে দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে সারা জীবন। সে আমার ওস্তাদ না, সে আমার কলেজার নানা। হ্যাঁ, সাবাস। ওস্তাদ তো সারা জীবন ওস্তাদই হয়ে গেল, কিন্তু সে আমার নানা। নানা আচ্ছা। নানা আসি। আমার মনে হয় নানাকে আমি যতটা চিনি তার থেকে বেশি ভালো জানি আমার নানি। ওরে নানি রে, আমার নানা, এটাই আমার নানা। ওইটা তো নানা না, এটাই তো নানি। যাই হোক, আপনি আছেন প্রিয় দর্শক। আমার জায়গায় জায়গায় ভুলে মানে রিয়ামণি কিন্তু এখন পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত গানটা বলে নাই। তো রিয়ামণি গানটা শেষ করে তারপরে নানার কাছ থেকে বিদায় নেও। মন হাসারা মাঝে তার সম্পন্ন সৈতমনা, মন হাসারা মাঝে তার সম্পন্ন সৈতমনা। আর দেহি গলা দেহি কিল্লাই কলি পয়সা লইতাম না, আহা পয়সা লইতাম না। মন হাসারা মাঝে তার সম্পন্ন সৈতমনা, মন হাসারা মাঝে তার সম্পন্ন সৈতমনা। খুব সুন্দর।
রিয়ামণি এখন বিদায় নেন। আসলে যেহেতু এটা হচ্ছে আমার মামা, আমার উস্তাদ না, আমার উস্তাদ অন্য কেউ, যেহেতু মামা আমি এমনিতে ভালোবাসাই। তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। বিলাক কাকা, এটা আপনার কি? এটা আমাদের বড় যা, তো সে হয়তো ওস্তাদের সমতুল্যই। না আসলে আমার নানাকে আমি খুব যথেষ্ট সম্মান করি। গুরুজনের পায়ের নিচে অনেক কিছু পাওয়া যায়, উপর দিকে তাকালে শুধু হয় না। যাই হোক, থাকবে সারা জীবন দোয়া থাকবে। তাহলে আমি বিদায়। আসলে আজকের যে আয়োজনটা ছিল সেই আয়োজনটা ছিল হচ্ছে আমাদের প্রিয় দর্শকদেরকে নিয়ে, প্রিয় দর্শকদের উৎসর্গে আমাদের আজকের এই আয়োজন। সেই আয়োজনের মাঝখানে আমরা আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় বিটল নানাকে একটু সম্মানিত করলাম। তো কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।